নাই বলে লায়রা নামখুরের মুখের দিকে তাকিয়ে 70 বছর ঘাড় ঘোরাতে পারবে না। জোরে বলুন, আর জোরে বলুন। ওই মেয়েগুলো যদি দরকার হয় তাহলে টুক করে 12টার পরে মসজিদে চলে যাবেন। আল্লাহ আমার জবান যেন আরবি হয়। আল্লাহ কবরে নাকি বাংলা চলবে না, আলেম ওলামা সব বলছে কবরে গেলে সঙ্গে সঙ্গে ফেরেশতাদের সঙ্গে আরবি বলতে হবে। আমি তো দুনিয়ায় কোরআন পড়তে পারি না, আরবি ভাষা জানি না। আল্লাহ আমি কি করে বলবো জানি না, আপনি আবার জবানটা আরবি করে দেবেন। যিনি আরবি করে দেবেন, যিনি কবরে নাজাত দেবেন, যিনি মিজানে নাজাত দেবেন, হাসরে আরশে ছায়া দেবেন, ফুলসিরাত যিনি পার করে জান্নাত দেবেন, সেই রবের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সম্পর্ক তো আমাদের শুধু মোবাইলের সাথে। খাওয়া না হোক মোবাইল রিচার্জ কর, বই দেখে শান্তি, বই দেখে শান্তি। সাহাবারা বলছে শান্তি নামাজে শান্তি। শান্তি কোথায়? নামাজে। নামাজে এত শান্তি, ঠ্যাং কেটে নিলে খবর হতো না। বললাম মাত্র কোনো খবর নাই। আর আমাদের নামাজ পড়ার সময় মশা আসছে, নিয়ত মেদে পা নাড়া দিচ্ছি, যাচ্ছে না, বলছি দাঁড়া রুকুই যাই, তোর কপালে আগুন দিচ্ছি দাঁড়া। রুকুই গিয়ে এক হাত হাঁটি ধরে আছে, এক হাতে মশা মারছে। নামাজ হবে? তুমি কি মার্ডার করতে দাঁড়িয়েছো? নামাজ হবে কি? আল্লাহ নবী সাহাবীদের নামাজ, কলিজার টুকরা মুমিনেরা একের পর এক তত্ত্ব দেব। আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন। রাসূলুল্লাহ ছিলেন পৃথিবীর ক নাম্বার মুমিন? কথা বলেন। রসুলের কোন মুমিন বলবো কি বলবো, কোনো ভাষা নাই। নবী 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 নবী। রাসূলুল্লাহর একজন সাহাবী পৃথিবীর এক নাম্বার মুমিন, তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী যে নবীর আগে গুনাহ নাই, পিছে গুনাহ নাই, সেই নবী রাতের পর রাত নামাজে দাঁড়িয়ে কিতাবে লেখা এত কষ্ট করে নামাজ পড়তেন, পা ফুলে ফেটে যেত। আল্লাহু আকবার বললেন না? পা ফুলে ফেটে যাচ্ছে। আর আমরা যদি ইমাম সাহেব একটু লম্বা সূরা ধরে নামাজের পরে, আপনি এটা ঠিক করলেন না? কি বলবো আর, আমি ইমাম সাহেব বলে কিছু বললাম না। না কি হয়ে যাবো না, কেরাত বড় ধরলেন কেন? না প্রত্যেক অক্ষরে 10 টাকা করে নেকি, আপনি জানেন না? সব জানি, কাল থেকে যেন ছোট হয়। 25 টাকা কিন্তু দেয় না, অত সবরা করবো। ইমাম মানে কি? বাদশাহ, নেতা, লিডার, সরদার। আবার এরা পয়সা দেয় না, মসজিদে গিয়ে বলে ইমাম সাহেব এখানে ধুলো কেন, পায়খানায় খাওয়া কেন, পেশাবখানায় পাথর পড়ে হয়েছে কেন? এগুলো আমার বাপের ডেকে নিয়ে পরিষ্কার করা দরকার। যে আব্বা আমি পারি না, তুমি এসো, 2 বাপ বেটায় পরিষ্কার করলে অনেক নেকি হবে, আল্লাহ পাক আমার আর আপনার উপরে খুশি হবে, আর 2 বাপ বেটায় আল্লাহর জান্নাতে যাব। বাদশা পেশাব পায়খানা, বাদশা যখন সিংহাসনে বসে আছে, আপনারা যদি প্রজা হয়ে রাজার বলেন রাজা মশাই এখানে ইট কেন, ওখানে কুকুরে পেশাব করেছে কেন, সঙ্গে সঙ্গে বলবে শুলে দাও, এ শুলে দাও, প্রথমে শুলে দাও, হ্যাঁ এ শুল চাপা দাও, হ্যাঁ নাই মাথায় এগুনায় ফাঁসি দাও। তাহলে ইমামের ধুলো, ইমামের মসজিদে কাটি পড়ে রয়েছে কেন, পেশাবখানা ইট কেন, ও দায়িত্ব গ্রামের লোকের। বাদশা নামাজ পড়বে, সম্মানের সঙ্গে বাদশার জায়গায় বাদশা চলে যাবে। আমরা বলি না, বলি না? দুটো পায়ে ধরে বলছি এরকম করবেন না। রাসূল বলেছে ওরা আমার ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা আমি নবী আমার ওয়ারিস, ওদের সম্মান করা আমার সম্মান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের হাতে হাত দিয়ে মোসা করা আমার হাতে হাত দিয়ে মোসা করা, ওদের ভালোবাসা আমার ভালোবাসা। তাদের বলবেন এই এখানে ধুলো কেন, আপনি আলিফ লম্বা না বেঁটে জানেন না, ওরা রাজ করছে। আলিফ বেঁটে না লম্বা, আলিফ বলুন। এক জায়গায় বলছি মুহাদ্দিস, আমার ছেলে মুহাদ্দিসের কাছে পড়ে, এবছরে ইফতা কমপ্লিট করলো। একজন বলছে হুজুর ইফতা কি? এত লম্বা মতো এর মোটা খায়। হ্যাঁ ইফতা কি সবাই জানে? আমার জিজ্ঞাসা করছে হুজুর ইফতা কি? এত লম্বা এর মোটা খায়, ওইটা
ইফতা মানে যে বছর মুফতি কমপ্লিট করে সেই বছরে ওই ক্লাসের নাম হলো ইফতা। ওই কলিজা টুকরা ভাইরা আমার ছেলে ইফতা করছে, আমার ছেলে আদিব হলো এবছরে আরবি কমপ্লিট করলো। মুহাদ্দিস কি বলছে? মুহাদ্দিস মানে বুঝি না। ও কলিজার টুকরারা যারা হাদিস শরীফ পড়ান, কলিজার টুকরা ভাইরা আমার, এদেরকে বলা হয় মুহাদ্দিস, শাইখুল হাদিস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ও 4 পয়সার মালিকের গিন্নিরা, ভাবিরা, ওয়াজ শুনতে হবে। পৃথিবীর 1 নাম্বার নারী যিনি, তিনি হলেন হযরতে মা খাদিজাতুল কুবরা। আল্লাহ পাক যার উপরে রাজি আর খুশি হয়ে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়ে দিয়েছিলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার প্রেম আর খাদিজার ভালোবাসায় আমার আল্লাহ খুশিতে বাগে বাগ হয়ে আমার আল্লাহ পাক সালাম দিয়েছেন খাদিজার, আর আমি জিবরিল খাদিজাকে সালাম দিয়ে গেলাম। সেই খাদিজাতুল কুবরার খাওয়া হতো না, দিনের পর দিন অনাহারে থাকতেন। ঈমান আনার পরে আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, একটা কথা ওয়াজ হচ্ছে বলো, ঈমান আনার পরে মুমিনের খাওয়া হয়নি। খাদিজা ঠিকমতো পা ছড়িয়ে শুতে পারত না, ঠিকমতো পা ছড়িয়ে শুতে পারত না। রাসূলুল্লাহ দড়ির উপরে শুয়ে আছে, পিঠের চালে দাগ বসে গেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে ঠিক মতো পেয়ালা নাই, খাবার ঠিক মতো হাঁড়ি নাই, একটা ভালো মশক নাই, একটা মশক পড়ে আছে একদিকে, একটা গ্লাস পড়ে আছে আর একদিকে, ভালো বিছানা নাই। আপনার পিঠে দড়ির দাগ দেখে ইয়া রাসূলুল্লাহ গো, আমি চোখে পানি রাখতে পারি না। আপনি যদি কিছু মনে না করেন, আমায় যদি একটু বলেন, আমি ওমর একটা তোষকের ব্যবস্থা করে দেব, আমি একটা ভালো বিছনার ব্যবস্থা কি করে দেব। রাসূল বললেন, ওমর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যদি আমার আল্লাহর কাছে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পাহাড়গুলো সোনায় পরিণত করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শোনেন, যারা রাসূলের গোলাম হবে, রাসূলের প্রেমিক হবে, এই প্রেমের আলোচনা তাদের কাছে ভালো লাগবে, অন্তরে দয়া আর মহব্বত পয়দা হবে। আর যারা দুশমন হবে, প্রেমিক নামের কলঙ্ক, এদের কিন্তু ভালো লাগবে না। শুনেন, একটা হালকা মজার কথা বলি। প্রেম করতে বলেছে আল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূল বললেন, প্রেম খুব কড়া করে করো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এবার দুনিয়ায় আপনি কার সঙ্গে প্রেম করেছেন? 3 বছর মোবাইলে প্রেম করছেন। এই 3 বছর প্রেম করার পরে তার সঙ্গে আপনার দেখা হয়নি, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা হয়, টাকা মেরে দেন, অনেক কিছু করেন, ভিডিও কল করেন, যাই করেন। তো এখন বিরাট কথা হতে হতে হঠাৎ আপনার বন্ধু এসে বলছে, তুই যে মেয়েটার ভালোবাসিস শিয়ালদায়, আমার সঙ্গে তার দেখা হয়েছে, তোর বিষয় প্রায় 20 মিনিট মতো আমার সঙ্গে কথা বলেছে। এখন এই রাত 2টো বাজে, আমি কলকাতা থেকে আসছি, তা আজকে রাতে শুনবি না কাল সকালে আসবো, কি বলবে? এই ভাই বলতে এক্ষুনি বল, ঠিক বলেনি? রাত 2টো বাজে তো কি হয়েছে? আমি যার ভালোবাসি তার আলোচনা, তোর পায়ে ধরেছি, ঘুম ভেঙে গেছে বল। এইবারে যখন বলা শুরু করেছে, 10 মিনিট হয়েছে, বলছে আর আমার সহ্য হয় না, ঠান্ডা লাগছে, এখনো 10 মিনিট বাকি, কাল সকালে আসি। বলছে, না ভাই, আমি জামা খুলে দিচ্ছি না, কম্বল চাপা দিচ্ছি, বল। আমার বিরাট মজা লাগছে। যদিও 20 মিনিট বলা হয়ে যায়, ফের বলবে আর একবার বল। আগে সিডি দিত, 3বার 4বার করে পড়ে সিডি পকেটে রাখতো, যদি পড়তে না পারতো বন্ধু বান্ধব খাই নিয়ে যেত। কি বলেছে শোনা, থামস আপ খাওয়াচ্ছে শোনা। তা বলেছে আমি তোমার জন্য জীবন দেব, তোমার ছাড়া বাঁচবো না, এনি টাইম আমি জীবন দিতে পারি। বলছে সত্যি বলেছে? বলছে হ্যাঁ। ভাইরা আমার বাবাজিরা, একটা এই কথাটা কেন বলছি?
ফাংশনে গিয়ে, ডান্স হাঙ্গামায় গিয়ে, এমনি করে মেয়েদের নাচে গিয়ে মুসলমানের ছেলেরা টাকা ছুঁড়ে ছুঁড়ে দেয়, আরো লাফাও টাকা দেবো, আরো ভালো গান বলো টাকা দেবো। এত সুন্দর নবীর নামে নাচ পড়ি, এত সুন্দর কেরাত পড়ি, সুন্দরভাবে মানুষের বোঝানোর চেষ্টা করি। কোন মুসলমানের বাচ্চা উঠে বলে না হুজুর নবীর জীবনী শুনে ভালো লেগেছে, 50 টাকা লাও, আরো ভালো লাগছে 100 টাকা লাও, 500 টাকার লোড লাও, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তাহলে আমি একটু চেষ্টা করি আরো ভালো বলার জন্য। আছে না নাই? কলিজার টুকরা ভাইরা আমার, রাসূল বললেন তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবীর জমিনে যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ, আমাকে মোহাব্বত করতে হবে। সেই মা খাদিজাতুল কুবরা মোমেন ছিলেন মায়েরা। সেই মা খাদিজাতুল কুবরা ঠিক মতো খাওয়া হতো না, দিনের পর দিন অনাহারে। সেই মা খাদিজাতুল কুবরার জন্য আমার আল্লাহ পাক জান্নাতে বাড়ি তৈরি করে রেখেছিলেন। জোরে বল। এরপরে মায়েদের বোঝানোর জন্য বলছি, যদি মা বোনরা এসে থাকেন, হযরতে মা ফাতিমাতুজ জোহরা জান্নাতের রানী হবেন। সেই ফাতিমাতুজ জোহরা দিনের পর দিন খাওয়া হয়েছে না হয়নি? ইমাম হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার হবে। সেই দুই ভাই দিনের পর দিন অনাহারে ছিল না ছিল? আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিন যারা হবে তাদের দুনিয়ায় সুখ নাই, শান্তি নাই। যদি বলেন টাকায় সুখ শান্তি, না না না, ওই মুমিন যাবে নামাজের পার্টিতে, রাতের পর রাত কাঁদবে, কোরআন তেলাওয়াতে কাঁদবে, জিকিরে কাঁদবে। এদের সুখ নাই, শান্তি নাই দুনিয়ায়। আল্লাহর নবী বললেন এদের সুখ শান্তি আল্লাহর দয়ার জান্নাতে। আর কাফের যারা হবে, ওয়া জান্নাতুল লিল কাফির, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত। এদের জান্নাত বলে কিছু নাই। ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদান আবাদা। ঘুমাবেন না, ঘুমালে ওয়াজ কিন্তু চেঞ্জ হবে। একটা কথার উপরে আগিয়ে যাচ্ছি, একের পর এক তথ্য। ভাইরা আমার, বাবাদিরা, ঘুমালে হবে না। আল্লাহর নবীর জীবনে বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়েছেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন। রাসূলের 4 দিন খাওয়া নাই। কদিন খাওয়া নাই? 4 দিন খাওয়া নাই। এখন জামার বাড়ি যাচ্ছে, জামাই তো কিছু খেতে দেবে, মেয়ে তো একটা খেজুর দেবে, মেয়ে তো একটু জবের আটা দেবে। জনম দুঃখী কলিজার টুকরা বিশ্ব নবী হাবিবুল্লাহর মা নাই, আব্বা নাই, দাদু নাই। আমার সোনার নবীর জানের জান কলিজার টুকরি ফাতিমার বাড়িতে যাচ্ছে, খাওয়া নাই 4 দিন, পেটে 4টে পাথর বাঁধা নবী। বিশ্ব নবী ফাতিমার বাড়ি গেলে, ও বেটি ফাতিমা, কলিজার টুকরি মেয়ে দরজাখানা খুলে দিয়ে হাউ হাউ করে কাঁদে, আব্বু আমি মারা যাব, বাঁচব না। বলে মা কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন মা? বলছে আব্বা জান 3 দিন খাওয়া নাই। বলছে আমার নাতি দুটো কোথায়? বলছে পড়ে আছে, ক্ষুধার যন্ত্রণা আর উঠতে পারে না। আল্লাহর নবী কলিজার টুকরি মেয়ের চোখের পানি কি সহ্য করতে পারে? জানের জান, জানের টুকরা কলিজার টুকরি ফাতিমার কান্না দেখে রাসূল বলছে মা একটুখানি ধৈর্য ধারণ করো। আল্লাহর নবী কাজের জন্য বেরিয়ে গেলেন। কোথাও কিছু কাজ না পেয়ে ইহুদির বাগানে গিয়ে বললেন, ইহুদি ভাই বালতির রশিটা আমার কাছে দাও, আমি একটু পানি তুলে দেই, বিনিময়ে কোনো দাবি নাই, যতটুকু খেজুর দেবে আমি নিয়ে খুশি হয়ে চলে যাব। হঠাৎ করে বালতির দড়ি ছিঁড়ে গেল। ইহুদি রাসূলুল্লাহর মুখে একটা চড় মারলো সেটে। আমার নবীর 4 দিন খাওয়া নাই, বিশ্ব নবীর মুখে চড়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, চোখের পানি জারি হয়ে যায়। রাসূলুল্লাহ কিচ্ছু বললেন না। ইহুদি বলছে মুহাম্মদ যদি বালতি না তুলে দিস খেজুরও পাবি না, আবার মার স্টার্ট হবে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ কুয়ার দিকে হাত লম্বা করে দিয়ে বললেন, কুয়ার বালতি উঠে আয় রে, উঠে আয়। আল্লাহর কুদরত
বোঝা বড় দায়। আমার নবী বালতির নবী, ইটের নবী, সাপের নবী, মাছের নবী, গাছের নবী। নবী যার যেটা বলবে সে সেটা শুনবে। নবী ইটের সঙ্গে কথা বলতে পারে, গাছের সঙ্গে কথা বলতে পারে, সাপের সঙ্গে কথা বলতে পারে, মাছের সঙ্গে কথা বলতে পারে। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। কুয়োয় পড়ে যাওয়া বালতি সাথে সাথে আমার সোনার নবীর হাতে এসে যাও। কলিজার টুকরা বিশ্ব নবীর বালতি তোলা দেখে ইহুদির মনটা নরম হয়ে গেছে। আরে মুহাম্মদ তো ভালো ছেলে, না মানলেও বালতি তুলে দিতে বললে দিত। এই জন্য ঝাঁট করে দেখবেন কিছু মানুষ কারু মেরে ওখানে গাদ্দারি দেখিয়ে বাড়ি গিয়ে অনুতপ্ত হয়ে যায়, মারা ঠিক হয়। আমি ভুল করেছি, কিন্তু এ দামি মানুষ, ও কম দামি মানুষ, ওর কাছে গিয়ে আর ভুলটা স্বীকার করতে পারলো না। তাই আর মসজিদে আর নামাজ কবুল হবে না, দোয়া কবুল হবে না, মক্কায় গেলে হবে না, মদিনায় গেলে হবে না। ওই অসহায় ব্যক্তি যদি ক্ষমা না দেয়, এর কপালে আগুন লেগে গেল। নিজে নিজে ভুল করলে আর পরে যখন সেই পাপগুলো যখন পরে ফুটে ওঠে, এ তখন ভাবে যে এটা আমার পাওনা ছিল, আমি তো এই করেছিলাম, আমি এই হয়েছিলাম, আমার দ্বারা এটা হয়েছিল তাই আমার ছেলের দ্বারাই হলো, আমার দ্বারা এটা হয়েছিল তাই আমার মেয়ের দ্বারাই হলো। ভাইজান আমার বাবাদিরা, খাতুনে জান্নাত ফাতিমার বাড়ি আসলেন নবী। আর কলিজার টুকরা বাচ্চা যারা মেয়েগুলো বেশিরভাগ আব্বা যখন মেয়ের বাড়ি যাবে, কি এনেছো, কি করেছো আব্বা, এত দেখে না। প্রথম আব্বার কাছে কি বলবো, আব্বা ভালো আছো, মুখের দিকে তাকাবে, মনটা বড্ড খারাপ হয়ে গেছে আমার আব্বা, বসো পানি আনি। সোনার মেয়ে, কলিজার টুকরি মেয়ে, দেখবেন বাপ যারা হয় এরা বেশিরভাগ মেয়েদের প্রচন্ড ভালোবাসে। কারণ রাসূলুল্লাহ বলেছে আমি মায়েদের পিতা, তোমরা মায়েদের প্রচন্ড ভালোবাসো, মেয়েদের প্রচন্ড ভালোবাসো। ওদের গালি দিও না, ওদের বড় কথা বলো না, ওদের উল্টো পাল্টা করো না, ওদের সম্মান করো। আমি রাসূলুল্লাহ তিনটের একটা, নারীদের ভীষণ ভালোবাসি, নামাজ ভালোবাসি, আর আতর খুশবু ভালোবাসি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু মুসলমানের ঘরে বাচ্চা আছে, মেয়েদের দেখলে বিরাট রাগ, চোচ্চা মারার মতো ব্যবহার করে। হ্যাঁ, স্ত্রীর সঙ্গে স্ত্রী বলছে এদিকে আয়, এই কোথায় গেছে, যেন চোর ধরে নিয়েছে। হ্যাঁ, রাসূলুল্লাহ কোনদিন এরকম ভাষায় ডেকেছে? রাসূল বলতেন আয়েশাতুল হুমায়রা, ও আমার টুকটুকে বিবি আয়েশা, খাদিজাতুল কুবরা। খাদিজা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে যখন এরকম আওয়াজ শুনি খাদিজাতুল কুবরা, আমার খাদিজা কই, খাদিজা। সঙ্গে সঙ্গে ক্ষুধার যন্ত্রণা, পিপাসার কষ্ট, ভুকা থাকা কষ্ট দূর হয়ে গিয়ে আমি খাদিজা, আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। রাসূলুল্লাহর মতো বাড়িতে গিয়ে ডাকবেন আজ থেকে। প্রত্যেকের স্ত্রীর নাম আছে না নাই? ফাতিমা, হালিমা, মুর্শিদা, কারিমা, সকিনা, সাবিনা, আসিয়া, জোহরা, সাবিনা আছে না নাই? রাসূলুল্লাহর মতো ডাকবেন, সাবিনা কই, কই সাবিনাই, শোনো পানিটা দাও, স্ত্রীর জান ঠান্ডা হয়ে যাবে। না তো বলবে এতে মহব্বত বাড়বে না কমবে? আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী ফাতেমার কাছে গেলেন, আর খাতুনে জান্নাত ফাতিমা মুখের দিকে তাকিয়ে দেখলেন আঙ্গুলের দাগ। আব্বু গো, কি হয়েছে বলো আমার আব্বু? বলছে মা, আমার কলিজার টুকরা নাতি, আমার কলিজার টুকরি ফাতিমার জন্য আমি ইহুদির বাগানে কাজ করতেছিলাম, কিন্তু বালতির রশি কেটে গেল। ইহুদি রেগে গিয়ে আমার মুখে চড় মারলো মা। ও মা গো মা, ও মা, এটা মারের দাগ। আল্লাহর নবীর বেটি বললেন আব্বু, আমার কলিজার ভিতরে বড় কষ্ট হচ্ছে, আপনার কি করে মানলো? ওরে আমার আব্বু রে, ওর ইহুদির জন্য
বদদোয়া করে দেন। আল্লাহর নবী বললেন মা না আমি বদদোয়া করব না, আসলে ইহুদি বোঝে না, এজন্য আমি দোয়া করব আল্লাহ যেন ওর বোঝার মতো তৌফিক দেয়। মা কেঁদো না, কিতাবে লেখা ওই ইহুদির হাতের যন্ত্রণা বন্ধ হয় না, হাতের যন্ত্রণা শুরু হয়ে গেল। ডাক্তার কবিরাজ কেউ সারাতে পারে না। 5 দিন কেটে গেল, হয় না। 5 দিনের মাথায় আল্লাহ রসুলের কাছে আসলেন, মুহাম্মদ, মুহাম্মদ রে তোর মুখে চড় মেরেছি বাবা, সেখান থেকে হাতের যন্ত্রণা নরম হয় না, কোনো ডাক্তার কবিরাজ সারাতে পারে না, তুই কিছু একটা কর বাপ। আল্লাহর নবী বললেন হাত লম্বা করো। হাত লম্বা করে দিল, রাসূলুল্লাহ একটা ফুঁক দিয়ে দিল, সাথে সাথে ইহুদির হাতের ব্যথা যন্ত্রণা ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন। কিতাবে লেখা ইহুদি দৌড়ে বাড়ি গিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে, ছেলেদের সঙ্গে নিয়ে রাসূলুল্লাহর কাছে এসে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন। আমরা হলে তো ধরে বাঁধতাম, তাই ধরিলে মেরেছিল কেন, তোর বালতি তো তুলে দিস, তুই মারলি কেন? কথা ঠিক না বল? আরে এ তো দূরের কথা, রসুলের চাচার কলিজা ফেড়ে সেই ওয়াইশি রাসূলুল্লাহর কাছে এসে বলছে হুজুর। কে? আমি ওয়াইশি। বলছে তুই আমার চাচার ওহুদে কলিজা ফেড়ে কলিজা ঝাড় টেনে বার করে আবু সুফিয়ানের স্ত্রীর হাতে তুলে দিয়েছিলিস না? বলছে হ্যাঁ। তার রাসূল তো বলতো আলী তোমার চাচা আমার চাচা, চলে এসে তরবারি নিয়ে জুলফিকার নিয়ে টুকরা টুকরা করে ছড়িয়ে দাও। রাসূল বলেছে তোর ক্ষমা করব, কিন্তু তুই কি করে মারলি? আল্লাহ রাসূলের চাচা রাসূলের বলেছে ভাইপো মুহাম্মদ তুই আমার পিছনে থাক, ওরা যত দল ভারী হোক, আমি হামজা কথা দিলাম আমার ধরে জান থাকতে তোর শরীরে একটা কুটির আঁচড় দিতে দেব না। আল্লাহর নবীর চাচা ওয়াইশি বলছে ইয়া রাসূলুল্লাহ শুনবেন? বলে হ্যাঁ বল। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে রেখে আপনার চাচা যখন তরবারি চালাচ্ছিল দুহাত দিয়ে, আমি ওই পাহাড়ের আড়ালে দাঁড়িয়ে শুধু একটু সুযোগ খুঁজছিলাম, যখন সুযোগ পেলাম দূর থেকে বললাম মারলাম, কলিজা ধরে কলিজে পোড়ো পোড়ো হয়ে গেল। রাসূল বলছে বল। তারপরে আল্লাহ নবী বললেন কি হলো? বলছে ইয়া রাসূলুল্লাহ যখন পড়ে গেছে আমি দৌড়ে গিয়ে আপনার চাচার হাতে তরবারি নিয়ে গলার ভিতর থেকে ঢুকিয়ে দিয়ে বুকের পাঁজরে হাত টেনে ছাড়িয়ে দিয়ে কলিজা ঝাড় ধরে টেনে আবু সুফিয়ানের স্ত্রীর হাতে তুলে দিয়েছি। কিতাবে লেখা রাসূলুল্লাহ হাউ হাউ করে কাঁদছে, বল বল তুই বল আমার আব্বা নাই, আমার গর্ভধারিণী মা নাই, আমার দাদু চলে গেছে দুনিয়ায়, দাদু নাই, তুই আমার চাচাকে কি করে মারলি বল। বলছে ইয়া রাসূলুল্লাহ শুধু আজাদ হয়ে যাব বলে, আবু সুফিয়ানের স্ত্রীর কবলে থেকে নাজাত পাবো বলে আমি আপনার চাচাকে মেরেছি, কলেমা পড়িয়ে দিন। আল্লাহ রসুল চোখের পানি জারি হয়ে যায়। বিশ্ব নবী বলে নয়সি রে তুই আমার চাচার মেরে শহীদ হয়ে যাবার পরে কলিজার ভিতরে তরবারি ঢুকিয়ে দিয়ে ঝাড় টেনে বার করে নিয়েছিস। ওরে ওয়াইশি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি তোর কলেমা পড়িয়ে দেব বটে, কিন্তু সব সময় আমার সামনে আসবি না। তুই যখন আমার সামনে আসবি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চোখে পানি রাখতে পারবো না। ও কলিজার টুকরারা, ও সোনার মানিকেরা, সেই বিশ্ব নবী হাবিবুল্লাহর আদর্শ নীতি চরিত্র যদি আমাদের জিন্দেগিতে এসে যায় আল্লাহর কসম আমরা নাজাত পেয়ে যাব। তাই মুতু তোমরা মরে যাও, কখন যাব মরে? কবলা আনতা মুতু, মরে যাওয়ার আগে যদি মরে যেতে পারি আমার আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে। জোরে বল। আপনাদের রাগ হচ্ছে কি? কষ্ট হয় না তো? একটু চাঙ্গা আছেন, চাঙ্গা থাকেন। আমার বাপ
যদি এক আধজন ওঠে আমার বুকটা ফাঁকা হয়ে যায়। আমি কি বললে আপনারা বুঝবেন? বসবেন, রাসূলুল্লাহর আলোচনা, মুমিন যারা হবে আল্লাহর কসম এদের কলিজা ফানা হয়ে যাবে। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যত কষ্ট হোক আপনার আলোচনা শুনলে বিবি বাচ্চা ক্ষুধা তৃষ্ণা সব কথা ভুলে গিয়ে আপনার প্রেমে পাগল হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার তো মনে হচ্ছে মায়েরাও আছে, হ্যাঁ, একাদশো আছে মনে হচ্ছে। আল্লাহ আমার মায়েদের কবুল করে নিয়ে জান্নাতুল ফিরদাউস দেবেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের কবুল করে নিয়ে জান্নাতুল ফিরদাউস দেবেন, বলেন আমিন। না